আমরা এর আগে ভ্যারিয়েবল নিয়ে কথা বলেছি, আজকে কথা বলবো ডাটা টাইপ নিয়ে। কোন ডাটাকে কি বলছে আমরা সেটা দেখব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়ান ভ্যারিয়েবলের যে মানটা আছে, দিস ইজ বাংলাদেশ, এখানে একটা ডাবল কোটেশন আছে। চাইলে আমরা এটাকে ডাবল কোটেশন না দিয়ে সিঙ্গেল কোটেশনও দিতে পারি। এই ডাটাতে ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন ব্যবহার করেছি, কিন্তু টু নামে যে ভ্যারিয়েবলটা আছে এই ভ্যারিয়েবলে কিন্তু আমরা কোনো ধরনের ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন ব্যবহার করিনি। তাহলে এই দুইটা ডাটার মধ্যে তফাৎটা কি? দুইটা ডাটার মধ্যে তফাৎটা কি আমরা যদি এটা বের করতে চাই, তাহলে আমরা এখানে যেটা করতে পারি, ইকো var dump। আমরা যদি var dump লিখে জাস্ট ভ্যারিয়েবলের নামটা এখানে দেই, তাহলে দেখা যাবে এই ভ্যারিয়েবলটা আসলে কি ধরনের ডাটা ইউজ করেছে, হ্যাঁ, সেটা এখানে আমরা ব্রাউজারে দেখতে পারবো। দেখুন, প্রথম যে ভ্যারিয়েবলটা আছে, দিস ইজ বাংলাদেশ, এটা হচ্ছে একটা স্ট্রিং টাইপের ডাটা, এবং এইটা আমরা এখানে যেটা করব, এখান থেকে যে ব্রেক যে ট্যাগটা আছে আমরা এটা এখানে ব্যবহার করি। ওকে, দেখুন স্ট্রিং এখানে 18টা আপনার টোটাল ক্যারেক্টার আছে, যেমন এই দিস, তারপর ইজ, এবং ইজের মাঝখানে যে স্পেস আছে এটাও কিন্তু একটা ক্যারেক্টার। এখানে টোটাল 18টা ক্যারেক্টার আছে। এরপরে তাহলে আমরা দেখতে পারলাম যে একটা ডাটার নাম হচ্ছে স্ট্রিং, তার মানে পিএইচপিতে আমরা যে ডাটাগুলো ইউজ করি তার মধ্যে একটা ডাটাকে বলা হয় স্ট্রিং ডাটা। সো আমরা এটার পাশে লিখে দিতে পারি কমেন্ট করে স্ট্রিং। আপনারা নিশ্চয়ই এর আগে দেখেছেন যে কমেন্ট করার নিয়ম হচ্ছে আপনি যখন ডাবল স্ল্যাশ ব্যবহার করবেন তখন সেটা কমেন্ট হয়ে যাবে। এরপর আসুন এই ডাটাটা কি, আমরা এটা দেখার জন্য আমরা এই ভ্যারিয়েবলটাকে আবার এখানে কি করব, প্রিন্ট করব। কিভাবে প্রিন্ট করব? ইকো বা ডাম্প, এবং এখানে আমরা ভ্যারিয়েবলের নামটা দিয়ে দিব, দিয়ে আমরা এটাকে ব্রাউজারে দেখব যে এই ডাটাটা কি। দেখতে পাচ্ছেন পরের ডাটাটা হচ্ছে আমাদের ইন্টিজার ডাটা, 1000 যে মানটা আমাদের এখানে আছে, আমরা এখান থেকে আরো একটা ভ্যারিয়েবল এখানে দিয়ে দিব। কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি ইন্টিজার ডাটা। সো আমরা নিচের রেজাল্ট গুলোকে কেটে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, কি দেখতে পাচ্ছি? প্রথম ডাটাটা ছিল আমাদের স্ট্রিং এবং পরের ডাটা হচ্ছে ইন্টিজার। তাহলে আমরা এখানে লিখতে পারি এই ডাটাটা হচ্ছে একটা, সরি এটা না, এই ডাটাটা হচ্ছে একটা ইন্টিজার। ওকে, এরপর আমরা এখানে আরো একটা ভ্যারিয়েবল নিলাম যেটা হচ্ছে 3, এবং এখানে আমরা লিখলাম 10.5। ওকে, তো এইটাও যেহেতু এটা স্ট্রিং না, এটা একটা পূর্ণ সংখ্যার মতো, কিন্তু এখানে যেহেতু দশমিক ব্যবহার করেছি সেই ক্ষেত্রে আমাদের এই ডাটাটা কি হবে না, ইন্টিজার হিসেবে কাউন্ট করবে না, যেহেতু আমরা দশমিক ব্যবহার করেছি। তাহলে এটাকে কি ডাটা বলছে আমরা এটা বের করব। আমরা যখন ডাবল এখানে প্রিন্ট করব, ইকো var dump, এবং এটার মাঝখানে আমাদের এই ভ্যারিয়েবলটা দিলাম, দিয়ে আমরা এটাকে যখন প্রিন্ট করব তখন আমরা দেখতে পাবো যে এখানে ডাটাটা হচ্ছে একটা ফ্লোট ডাটা। তাহলে আমরা তিনটা ডাটা পেয়ে গেলাম, একটা হচ্ছে স্ট্রিং ডাটা, আর একটা হচ্ছে ইন্টিজার ডাটা, আর একটা হচ্ছে ফ্লোট ডাটা। ঠিক আছে, তাহলে আমরা তিনটা ডাটা টাইপ পেয়েছি, ফ্লোট ডাটা। এরপর আমরা আরো একটা ভ্যারিয়েবল নেই, এবং এই ভ্যারিয়েবলটার নাম দিলাম হচ্ছে 4, এবং এখানে আমরা লিখলাম সাপোজ ট্রু। ওকে, ট্রু লিখলাম। সো আমরা এটাকে এখানে গিয়ে আরেকবার প্রিন্ট করি। তার আগে আমরা এখানে একটা কি প্রিন্ট করব, এখানে আমরা একটা বিআর ট্যাগ প্রিন্ট করব, এবং এরপরে গিয়ে আমরা এখানে var dump-টা প্রিন্ট করব, এবং এটার মাঝখানে আমরা কি করব, আমাদের এই 4 যে ভ্যারিয়েবলটা আছে এটাকে আমরা ইকো করব। ওকে,
তাহলে আমরা দেখতে পাবো আমাদের 4 নাম্বার যে ডাটাটা আমরা পেয়েছি এই ডাটাকে বলছে বুলিয়ান ডাটা, অর্থাৎ আমরা এটা ট্রু অথবা ফলস লেখার ক্ষেত্রে বা কোনো কন্ডিশনের ক্ষেত্রে আমরা যেখানে ট্রু অথবা ফলস প্রয়োজন হবে সেখানে আমরা এটা ব্যবহার করব। তাহলে দেখতে পাচ্ছেন এই ফলস নামক যে ডাটাটা আছে এটা হচ্ছে একটা বুলিয়ান ডাটা। তো আমরা এখানে এই 4 প্রকারের ডাটা দেখলাম এবং এরকম আরো 4 প্রকারের ডাটা PHP তে আছে। তো আজকের ভিডিওতে আমরা এই 4টি ডাটা দেখালাম, এরপরের ভিডিওতে আমরা আরো 4টি ডাটা নিয়ে কথা বলবো। তো এইটুকু আপনারা প্র্যাকটিস করবেন এবং আগে মুখস্থ করবেন যে কোন ধরনের ডাটা বলছে, এরপর আপনার জন্য পরের ভিডিওটা সহজ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।